আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কের মধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের একটি অঙ্গভঙ্গি। ম্যাচ চলাকালে তিনি দুই হাত বুকের সামনে ক্রস করে এক্স আকৃতির একটি সংকেত দেখান। এর কিছুক্ষণ পরই রেফারি তাকে হলুদ কার্ড দেখান, কিন্তু কেন এই সতর্কবার্তা দেওয়া হলো তা এখনও পরিষ্কার নয়। ম্যাচের কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিল মিশরের ডাগ আউট। সেই সময় হোসাম হাসান এই এক্স সংকেত ব্যবহার করেন। অনেকেই প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও ফিফার নির্দেশিকায় এই সংকেতের একটি বিশেষ অর্থ রয়েছে। ফিফার বর্ণবাদ বিরোধী নীতিমালা অনুযায়ী কোনো খেলোয়াড়, কোচ বা ম্যাচ কর্মকর্তা মাঠের সম্ভাব্য বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে এক্স সংকেত ব্যবহার করতে পারেন। এমন সংকেত দেখানো হলে রেফারির দায়িত্ব হলো বিষয়টি গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা, প্রয়োজন হলে খেলা সাময়িকভাবে বন্ধ রাখা, এমনকি পরিস্থিতি গুরুতর হলে ম্যাচ স্থগিত বা পরিত্যক্ত ঘোষণা করা যেতে পারে। তবে ফিফার নিয়মে শুধু এক্স সংকেত দেখানোর কারণে হলুদ কার্ড দেওয়ার কোনো বিধান নেই। তাই হোসাম হাসানকে কেন সতর্ক করা হলো তা নিয়ে ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে। এখনও জানা যায়নি তিনি ঠিক কোন ঘটনার প্রতিবাদে এই সংকেত ব্যবহার করেছিলেন বা রেফারি কোন আচরণকে শাস্তিযোগ্য মনে করেছেন। এ বিষয়ে ফিফা কিংবা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকেও এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি। ফলে ম্যাচের রেফারিং বিতর্কের পাশাপাশি এই ঘটনাটিও এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।